যারা বৃদ্ধ বয়সে জেনা করে এদের প্রতি আল্লাহর লানত। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর তাহলে বৃদ্ধ বয়সে জেনা করলে আল্লাহর লানত, তাহলে যৌবন থাকতে জেনা করা লাগবে? না না, যৌবন থাকতেও এরকম জেনা করতে পারবে না। যারা বৃদ্ধ বয়সে বলার কারণ হচ্ছে এটাই যে তাদের নাতি পুতির বয়স হয়ে গেছে এবং তাদেরও বয়স হয়ে গেছে, তাদের বৈধ স্ত্রী রয়েছে, তা থাকা সত্ত্বেও জেনা করে, আছে না নাই? গার্লফ্রেন্ড বানায়, GF আছে না নাই? জিতে গার্ল, এফ তে ফ্রেন্ড বানায়, আছে না নাই? এদের প্রতি আল্লাহর লানত, যারা বৃদ্ধ বয়সে জেনা করে। সচরাচর অনেক রইয়াছে এরকম, গাড়িতে ওঠার সাথে সাথে এরকম দেখা যায় বৃদ্ধরাই কিন্তু নারীদের দিকে চোখ তুলে তাকিয়ে থাকে, আছে না নাই? এদের প্রতি আল্লাহর লানত, এদেরকে সবচেয়ে বেশি ঘৃণা করে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি চোখ দিয়ে কিয়ামতের দিন এদের দিকে ফিরেও তাকাবে না। বিষয়টা ভালো করে খেয়াল করবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী বলেন 6 শ্রেণীর লোকদের প্রতি আল্লাহর লানত, সব সময় লানত, কিয়ামতের দিন এদের দিকেও ফিরেও তাকাবে না। এবার আসেন প্রিয় ভাইয়ের আমার, কোন 6 শ্রেণী? এখানে যদি আমরা 6 শ্রেণীর মধ্যে থাকি তাহলে বাদ দেওয়া লাগবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী বলেন 6 শ্রেণীর মানুষদের প্রতি আল্লাহর সব সময় লানত। প্রথম নাম্বার হলো যারা দান করে আবার খোটা দেয়। যারা দান করে আবার খোটা দেয়, এমন ধরনের লোক আছে না নাই? আপনি দান করবেন না, আবার দান করে আবার খোটা দেন, আপনার প্রতি আল্লাহর লানত। আল্লাহ আপনার প্রতি লানত। কিয়ামতের দিন আল্লাহর কুদরতি চোখ দিয়েও ফিরে তাকাবে না। শুধুমাত্র কেন? শুধুমাত্র এই কারণে, যারা দান করে খোটা দেয়। দ্বিতীয় নম্বরে আসেন, যারা টাকনুর নিচে কাপড় পরে, গিজার পরে, পায়জামা বা লুঙ্গি পরে, এদের দিকেও ফিরে তাকাবে না। এই জন্য প্রিয় উপস্থিতি, যারা টাকনুর নিচে কাপড়, প্যান্ট, গিজার পরেন, লুঙ্গি পরেন, এই পরা থেকে বিরত থাকা লাগবে। টাকনুর নিচে পড়বেন না। টাকনুর নিচে পড়লে আল্লাহ রাব্বুল আলামিন সব সময় আপনার উপর লানত। কিয়ামতের দিন আপনার দিকেও আল্লাহর কুদরতি চোখ দিয়ে ফিরে তাকাবে না। শুধুমাত্র এটার জন্যই যে আপনি টাকনুর নিচে কাপড় পরেছেন। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমি এইরকম শুনলাম, বিধর্মী যারা রয়েছে, ইহুদি যারা রয়েছে, এদেরকে আমি জিজ্ঞেস করলাম, টাকনুর উপরে কাপড় পরেন কেন? আপনি তো মুসলমান নয়, আপনার এইরকম টাকনুর উপরে সব সময় কাপড় দেখা যায়, আপনি কেন নিচে পরেন না? আপনি কি ইসলাম এটা সম্পর্কে কি জানেন? বলতেছে, হুজুর আমি তো জানি না, আমি শুধু পড়ি এটার জন্য যে আমার বড় একটি বিপদ, এরকম টাকনুর নিচে কাপড় পরলে বড় বিপদ হবে, এই জন্য কাপড়টি আমি উপরে পরি। মানে কি হয় জানেন? টাকনুর নিচে কাপড় পরলে আর প্যারালাইসিসের সমস্যা দেখা দিতে পারে, এই জন্য টাকনুর উপরে পরে। বলতেছে, হুজুর আমরা তো এইরকম টাকনুর উপরে পড়ি, আমরা তো আর জানি না যে টাকনুর নিচে পড়লে এরকম দুজকে যাবে, এরকম আল্লাহ আমাদের প্রতি লানত, এই বিষয়ে আমরা জানি না। তো আমরা এইটা এই জন্যই রাখি যে আমাদের মানে বিপদ, মানে প্যারালাইসিস, বড় রোগ হবে, এই রোগ থেকে বাঁচার জন্য আমরা এই
টাকনুর উপরে প্যান্ট পরি, আমরা টাকনুর নিচে পরি না। আজ বাংলাদেশে দেখবেন ওদের মানে অনেক রয়েছে যে তারা এরকম টাকনুর নিচে প্যান্ট লুঙ্গি পরে ঝুলে যায়, আছে না নাই? অনেক রয়েছে। এদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি চোখ দিয়ে ফিরেও তাকাবে না, শুধুমাত্র এরা টাকনুর নিচে প্যান্ট পরেছে। সব সময় আল্লাহ তাদের প্রতি লানত। এবার আসেন প্রিয় ভাইরা আমার, তিন নম্বর যেটা আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেণীর ব্যক্তিদের উপর সবসময় লানত। আর 3 নম্বর যেটা বলবো, বৃদ্ধ বয়সে যারা জেনা করে। আজ সমাজে দেখবেন অনেক রহিয়াছে যারা এরকম বৈধ স্ত্রী থাকার পরেও এরকম গার্লফ্রেন্ড বানায়, আছে না নাই? বৃদ্ধ বয়সে যারা বৃদ্ধ বয়সে জেনা করে, এদের প্রতি আল্লাহর লানত। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর তাহলে বৃদ্ধ বয়সে জেনা করলে আল্লাহর লানত, তাহলে যৌবন থাকতে জেনা করা লাগবে? না না, যৌবন থাকতেও এরকম জেনা করতে পারবে না। যারা বৃদ্ধ বয়সে বলার কারণ হচ্ছে এটাই যে তাদের নাতি পুতির বয়স হয়ে গেছে এবং তাদেরও বয়স হয়ে গেছে, তাদের বৈধ স্ত্রী রয়েছে, তা থাকা সত্ত্বেও জেনা করে, আছে না নাই? গার্লফ্রেন্ড বানায়, GF, আছে না নাই? জিতে গার্ল, F তে ফ্রেন্ড বানায়, আছে না নাই? এদের প্রতি আল্লাহর লানত। যারা বৃদ্ধ বয়সে জেনা করে, সচরাচর অনেক রহিয়াছে এরকম। গাড়িতে ওঠার সাথে সাথে এরকম দেখা যায় বৃদ্ধরাই কিন্তু নারীদের দিকে চোখ তুলে থাকিয়ে থাকে, আছে না নাই? এদের প্রতি আল্লাহর লানত। এদেরকে সবচেয়ে বেশি ঘৃণা করে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি চোখ দিয়ে কিয়ামতের দিন এদের দিকে ফিরেও তাকাবে না। বিষয়টা ভালো করে খেয়াল করবেন। এবার আসেন প্রিয় ভাইরা আমার, 4 নম্বর অহংকারী ফকির। এখন আপনারা বলতে পারেন অহংকারী ফকির বলতে এইরকম ফকিরেরা কি অহংকারী দেখায় না তো। প্রিয় ভাইয়েরা আমার, ওই ফকির নয় ভাইয়েরা আমার, খেয়াল করেন পৃথিবীর জমিনে আমরা এখানে যারা উপস্থিত আছে এবং পৃথিবীর জমিনে যত মানুষগুলো রয়ে আছে সবাই হচ্ছে গরিব ফকির, আর আল্লাহ রাব্বুল আলামিন ধনী। অহংকারী ফকির, মনের ভিতর অহংকার থাকা যাবে না। যদি থাকে এদের দিকে আল্লাহর সব সময় লানত, কিয়ামতের দিন কুদরতি চোখ দিয়ে ফিরে তাকাবে না। 5 নম্বরে যারা মিথ্যাবাদী যারা প্রেসিডেন্ট হয়, শাসক হয়, নেতা হয়, প্রধানমন্ত্রী হয়, প্রেসিডেন্ট হয়, মেম্বার হয়, চেয়ারম্যান হয়, এরা এরকম সাধারণ পাবলিক জনগণ যারা রয়েছে, পিপল, এদের সাথে এইরকম নানান তুচ্ছ ব্যবহার করে, আসলের প্রতি লানত। এরা এইরকম সুন্দরভাবে দেশকে চালাতে পারে না। এরা শুধু জনগণের উপর জুলুম করে যায়। এদের উপর আল্লাহর সব সময় এদের উপর লানত। এই জন্য দেশের প্রেসিডেন্ট হয়েছেন ভালোভাবে চালাবেন, দেশের প্রধানমন্ত্রী হয়েছেন ভালোভাবে শাসন করবেন, শাসক হবেন। প্রেসিডেন্ট হয়েছেন ভালোভাবে প্রেসিডেন্টগিরি করবেন। এরকম মেম্বার হয়েছেন গরিব দুঃখীদের সহযোগিতা করবেন। 6 নম্বরে আসেন, যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, আছে না নাই? এদের প্রতি আল্লাহর লানত।